এবার আসুন, তাহলে হুজুর রবিউল আউয়াল মাসে কি আমরা কিছুই করব না? তবে শুনবেন, অবশ্যই করবেন। তবে রবিউল আউয়াল মাসে বা 12ই রবিউল আউয়াল, অর্থাৎ নবীজির জন্ম মৃত্যুকে কেন্দ্র করে স্পেশাল আল্লাহ কোরআনে, নবীর হাদিসে নির্দিষ্ট কোনো ইবাদত আমল কোথাও নাই বা পাবেন না। আপনি খুঁজবেন, কোথাও নাই নির্দিষ্টভাবে। কেন? এটাই তো হলো ইসলামের সৌন্দর্য। ইসলামে বৈষম্যের কোনো স্থান, ইসলামে বৈষম্যের কোনো স্থান নেই। কেন নাই জানেন? আল্লাহু আকবার। নবী যে মাটির তৈরি, নবীজি সাধারণ মানুষের মান শান অনেক বেশি, কিন্তু নবীজির বিষয়ে আলাদা, ওনার জন্মের বিষয়ে যেন কোনো কাফের বেঈমানও এই রকম প্রশ্ন না করতে পারে যে আমরাও তো ওই আল্লাহর সৃষ্টি, কিন্তু তার হাবিব বিশ্বনবীকে আলাদা স্পেশাল ভাবে ওনার জন্ম, ওনার মৃত্যুর বিষয়ে এই করতেই হবে, এই রকম বিধান আল্লাহ পাক এই জন্য দেয় নাই যেন কোনো কাফের বেঈমান আঙ্গুল তুলে কোনো কথা বলতে না পারে। পড়ি সুবহানাল্লাহ। তবে এইখানে কথা আছে, নির্দিষ্ট কোনো আমল, নির্দিষ্ট কোনো ইবাদত 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে করতেই হবে, না করলে গুনাহগার হয়ে যাবে এমনটা নয়। শুনুন, যারা ভুল বুঝে, যারা বলে 12ই রবিউল আউয়াল শুধুমাত্র ইবাদত করতে হবে, কানতে হবে, দোয়া করতে হবে আর আনন্দ করতে হবে, তারা ভুলের মধ্যে রয়েছে। যারা প্রকৃতপক্ষে নবীজির প্রিয় আশিক হবে, যারা প্রকৃতপক্ষে নবীজিকে হৃদয়ে ধারণ করবে, তারা বছরের মধ্যে 12ই রবিউল আউয়াল শুধু একটা দিন নয়, বরং বছরের 365 দিনই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের মতন নবীর প্রতি তারা ভালোবাসা পোষণ করবে। প্রতিটা দিন, প্রতিটা রাত 12ই রবিউল আউয়ালের মতো নবীর প্রতি আপনার ভালোবাসা পোষণ করতে হবে। একদিন 12ই রবিউল আউয়ালে আনন্দ মিছিল, বিরিয়ানি, খিচুড়ি, সিন্নি খাওয়ার পরে পরের দিন খবর নাই, এইগুলো নবীজির আশিক নয়, এইগুলো হলো সম্পূর্ণ মুনাফিক, এইগুলো হলো বাটপার ছাড়া অন্য কিছুই না। বড় মিছিল বের হবে কালকে, দেখবেন আরে বাপরে বাপ, মাথায় পট্টি, এইদিকে এই, মুখে দাড়ি নাই, নবীর সুন্নতি ওর মধ্যে নাই, ওই আবার বড় বড় কথা বলে। এবার আসুন, তাহলে আমরা হুজুর কি আমল করব? রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আপনি স্পেশাল 6টা আমল করতে পারেন। কয়টা আমল? 6টা আমল আপনি করতে পারেন। তবে আবারও বলছি, 12ই রবিউল আউয়াল একটা দিন নয়, নবীর প্রতি ভালোবাসা থাকবে আমাদের বছরের প্রতিটা দিন। 1 নম্বর হলো এই আমলটা আপনি করতে পারেন, নবীজি করেছিলেন। আমরা এমন ভাবে নবীর প্রতি ভালোবাসা পোষণ করব না যেমন করে সাহাবীরা, খুলাফায়ে রাশিদিনরা করেন নাই। আমরা এমন করে নবীর প্রতি কোনো ইবাদত বন্দেগী আমরা করব না যেমন নবীজি দেখিয়ে যান নাই। তবে নবীজির মিলাদ, জন্মদিনকে কেন্দ্র করে নবীজি একটা আমল করেছেন। কয়টা আমল? একটা কাজ তিনি করেছেন। কি কাজ জানেন? নবীজি জন্মগ্রহণ করেছিলেন কি বারে? সোমবারে। মাশাআল্লাহ, কি বারে? সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন সোমবার। আমরা তো শুধু মনে করি জুমাবার, কিন্তু সপ্তাহের মধ্যে জুমাবার, সোমবার, বৃহস্পতিবার একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আসলেই তিনি রোজা রাখতেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আন আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন أن رسول الله سئل عن صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه وأنزل عليه فيه। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের রোজা কেন রাখেন? সোমবারের রোজা কেন রাখেন? আল্লাহর নবী এখানে 2টা কথা বললেন। আমি সোমবারে রোজা রাখি, তার কারণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবীর বুকে আগমন করিয়েছিলেন সেই দিনটা ছিল সোমবার। আমি এই সোমবার আসলে শুকরিয়াতান স্বরূপ সোমবারে আমি রোজা রাখি। বলি সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো নবীর কাছে প্রথম ওহী এসেছিল যেই বারে, সেই বারটা হলো সোমবার। এই দুইটা কারণ। আর একটা 3 নম্বর হলো অন্য একটা হাদিসে নবীজি বলেন তিনটা কারণে, বিশেষ তিনটা কারণে নবীজি সোমবারে রোজা রাখতেন। 3 নম্বর আর একটা কারণ হলো নবীজি বলেন বান্দারা আমলনামা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবীজি বলেন আমি সোমবারে রোজা রাখি, আমি চাই রোজারত অবস্থায় আমার আল্লাহর কাছে আমার আমলনামাটা পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি যেই দিনে আগমন করেছিলেন সেই বারটা ছিল কি বার? সোমবার। যেহেতু আগামী কালকে 12 রবিউল আউয়াল, আজকে রাত 12 রবিউল আউয়াল, যেহেতু কালকে কি সোমবার, সোমবার না, আপনি সোমবারের রোজাটা রাখবেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনার বিশেষ কোনো আমল করা দরকার, আপনি আজকে রাত্রে ভাত খেয়ে সেহরি খেয়ে আগামীকালকে আপনি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। সওয়াব আছে, না করলে গুনাহ নেই। 1 নম্বর এটা গেল রবিউল আউয়াল মাসের 1 নম্বর আমল হলো আমরা নবীর সন্তুষ্টির জন্য, নবী পৃথিবীতে আগমন হয়েছে, আমরা বেজার না খুশি? খুশি হয়ে নবীজি যেমন রোজা রেখেছেন, চাইলে আপনি আমিও রোজা রাখতে পারি। শুধু নবীর ক্ষেত্রে না, আপনার চিন্তা নবীর ক্ষেত্রে জন্ম রোজা রাখবো, আর আমার ছেলে মেয়ের জন্মদিনের ক্ষেত্রে কেক কাটবো। এটাই আমাদের পার্থক্য। নবীর জন্মদিনে আপনি রোজা রাখবেন আর নিজের জন্মদিনে কেক কাটবেন, তাহলে কি এটা সঠিক ফাইসালা হলো? তবে আমাদের মধ্যে এই রকম আছে না নাই? আছে, তবে কোর্ট বাজারে নাই। এটা নাই নাই। শোনেন, এবার 2 নম্বর যে আমলটা আমরা করব, অবশ্যই রবিউল আউয়াল মাসে এত আপনার গুরুত্ব, এত কিছু ঠিক আছে। 2 নম্বর যেটা হলো সেটা হলো মিলাদের চাইতে সিরাতের গুরুত্ব বেশি। মিলাদ বলতে কি বললাম? নবীর জন্ম। আর সিরাত বলতে নবীজির জীবন। তাহলে গুরুত্ব কোনটার বেশি হলো? দুটারই গুরুত্ব বেশি, কিন্তু বেশি গুরুত্ব হলো সিরাত। জন্ম হতে কতক্ষণ লাগে, কতদিন লাগে? আর সিরাত হলো নবীজির জিন্দেগির 63 বছরের জিন্দেগি হলো সিরাত। এই জন্য 2 নম্বর হলো বিশ্ব নবীজির সিরাত নিয়ে রবিউল আউয়াল মাসে বেশি বেশি আলোচনা করা। আমরা দেখেন প্রায় মসজিদ, আমাদের মসজিদও প্রায় 1 মাস ধরে রবিউল আউয়াল সম্পর্কে, নবীজির জন্ম সিরাত সম্পর্কে আলোচনা চলছে, ঠিক না ব্যাটি? তো সিরাত হলো নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করা, অপরকে নবীজির সিরাত সম্পর্কে জ্ঞান দেওয়া। 2 নম্বর আমল হলো এটা, নবীজির সিরাত সম্পর্কে নিজে লেখাপড়া করা, নিজে অধ্যয়ন করা। কেন? তার কারণ আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য মডেল করে আমি পাঠিয়েছি, তোমাদের জন্য আদর্শ করে একজন পাঠিয়েছি। আমাদের যিনি মডেল, আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের যিনি আদর্শক, আমাদের যিনি মডেল, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে দেখবেন আপনি একটা ল্যাপটপ কিনবেন, একটা কম্পিউটার কিনবেন, একটা বাইক কিনবেন, একটা টেলিভিশন কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, একটা ওভেন মেশিন কিনবেন, যে কোনো কিনবেন, আপনাকে একটা ক্যাটালগ দেওয়া হয়। হয় কি হয় না? ক্যাটালগ দেওয়া হয় না? একটা সামান্য মুঠো ফোন কিনবেন, একটা ক্যাটালগ দেওয়া হয়। আপনাকে শুধু ক্যাটালগ দেওয়া হয়, কিন্তু এই ফোনটা আপনি, তারপরে একটা এসিটা, আপনি আরো যত কিছু রয়েছে আপনি যে এগুলো কিনছেন, ক্যাটালগ দেওয়াই শেষ। কিন্তু এটা কিভাবে পরিচালনা করবেন, প্র্যাকটিক্যাল কি কোম্পানি থেকে কাউকে দেওয়া হয়? যে আপনি আমার কোম্পানির টেলিভিশন নিলেন, আমি একটা লোক দিচ্ছি, ওনাকে 5 দিন আপনার বাড়িতে রাখেন, খাওয়ান, উনি দেখিয়ে দিবেন, আপনি ওইভাবে শিখে নেবেন। এইরকম কোনো ব্যবস্থা আছে? কিন্তু আল্লাহ কত মহান! আল্লাহ পাক আমাদের জন্য ক্যাটালগ দিয়েছেন। ক্যাটালগ মানে কি? আমাদের জন্য ক্যাটালগ, আমাদের পথ প্রদর্শক, আমাদের ভালো হওয়ার জন্য আল্লাহ পাক ক্যাটালগ মানে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। এবং শুধু কোরআন ক্যাটালগ দিয়েই তিনি ক্ষান্ত নয়, এই কোরআনটা আপনি কিভাবে পড়বেন, কিভাবে চলবেন, কিভাবে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, পরিবার চালাবেন, পুরা কোরআনের এই কোরআন নামক ক্যাটালগের প্র্যাকটিক্যাল একজন পরিচালক হিসাবে, আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দরদিরা আমার স্মরণ, 2 নম্বর আমল হলো নবীজির সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা।
নবীজির সিরাত সম্পর্কে লেখাপড়া করা, নবীজির জীবনে সম্পর্কে আমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট কিশোর বালক শিশুদেরকে নবীজি সম্পর্কে তাদেরকে চিনিয়ে গড়ে তোলা, কথা ঠিক না ব্যাঠি? এটা একটা বড় কাজ। এই সিরাত সম্পর্কে বেশি বেশি আলোচনা করবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে আলোচনা করবেন। শিশু নবী কেমন ছিল, আপনার সন্তানদেরকে সেই শিক্ষা দান করবেন। এতে লস আছে না লাভ আছে? আপনার সন্তান যখন জানবে নবীও শিশু ছিল, শিশু মুহাম্মদ এমন ছিল, আপনার সন্তান এখন থেকে যদি ইসলাম জানে, নবী জানে, নবীর সিরাত সম্পর্কে জানে, এই সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। বলি সুবহানাল্লাহ। লাভ কি? লাভ শুনুন, সিরাত সম্পর্কে, নবীজির সম্পর্কে আপনি যত বেশি জানবেন, আল্লাহর প্রতি আপনার তত বেশি মহব্বত আসবে। আল্লাহর প্রতি আপনার যত বেশি মহব্বত আসবে, ঈমান আমল ইবাদত করতে, নবীজিকে মডেল হিসাবে গ্রহণ করতে আপনি তত বেশি উদ্বুদ্ধ হবেন। বলি সুবহানাল্লাহ। তবে কয়জন আছি আমাদের সন্তানদেরকে সিরাত নবীজির আদর্শ সম্পর্কে জ্ঞান দিই? কয়জন আছি নবীজি শিশু মুহাম্মদকে চিনিয়েছি? 2 নাম্বার হলো এটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, নবীর সিরাত জীবনী সম্পর্কে আলোচনা করতে হবে, নবীজিকে জানতে হবে। আমাদের কৈশোর কিশোর সন্তানগুলোকে নবীজিকে চিনাতে হবে, তাহলে আমার আপনার সন্তান ছোট থেকে আস্তে আস্তে নবীর সুন্নাহ আদর্শ নিয়ে সেই বড় হয়ে উঠবে। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনি রবিউল আউয়াল মাসে যদি আমল করতে চান, 3 নাম্বার নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। নবীর সুন্নাহ শুধু একদিনই মিলাদ খাবো, লাইটিং করবো, আনন্দ করবো, শেষ নয়। নবীর সুন্নাহগুলো ধারণ করতে হবে। যেমন দেখবেন এখন আধুনিক যুগে এসে অধিকাংশ বাড়িতে দস্তরখানা পেড়ে খাবার খাওয়া, এই সিস্টেমটা অনেক বাড়ি থেকে উঠে গেছে। এই বিলুপ্ত হওয়া সুন্নাতকে আপনাকে জিন্দা করতে হবে। দস্তরখানা পেড়ে আপনি খাবার খান, নবীর প্রতি মহব্বত থাকলে আপনার প্লেট থেকে উচ্ছিষ্ট খাবার পড়ে গেলে, আমি ব্যাখ্যায় যেতে পারছি না, সময় কম, উচ্ছিষ্ট খাবার পড়ে গেলে সেইগুলো তুলে খাওয়া, এটা নবীর সুন্নাহ। আপনি ঢিলা ঢালা পোশাক পরেন, এটা নবীর সুন্নাত। মেসওয়াক করেন, এটা নবীর সুন্নাত। ব্রাশ তো অবশ্যই করবেন, যে হুজুর ব্রাশ না করলে আমার ভালো লাগে না। ব্রাশ করেন, কোনো সমস্যা নাই, রাত্রে ঘুমানোর সময় ব্রাশ করেন, সকালে করেন, তবে নবীর সুন্নাহ। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে সম্ভব হলে পকেটে একটা মেসওয়াক রাখেন, এই মেসওয়াক দিয়ে আপনি নবীর একটা সুন্নাত জাগ্রত করেন, এটা আপনার আমার জন্য বড় কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, নবীর আরেকটা সুন্নাত আপনি মানুষদেরকে দাওয়াত করে খাওয়ান, সবচাইতে বড় সুন্নাত। সবগুলো সুন্নাতের গুরুত্ব আছে, কিন্তু এমন একটি সুন্নাতের কথা আমি বলবো, খুব কান খাড়া করে শুনবেন। এমন একটি সুন্নাতের কথা বলবো, মানুষ যখন মারা যাবে সেই সুন্নাত, এমন কোন সুন্নাত নাই সে কবর পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু এমন একটি সুন্নাত আছে, সেটা হলো নবীর সুন্নাত দাড়ি। আপনার আমার কখনকার মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না, এই নবীর সুন্নাত দাড়ি আপনি রাখবেন। দুনিয়ার সমস্ত পোশাক আশাক, পাগড়ি, টুপি, আপনার লম্বা জোবা সব দুনিয়ায় থাকবে, শুধুমাত্র নবীর সুন্নাত দাড়িটা আপনার সাথে, আপনার পিছনে পিছনে আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে যারা আছেন আমাদের প্রত্যেকের নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? সবাই বলতে পারেন নাই। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? তা আমি একজন ভাই একটু হাত তুলেন তো দেখি। হয়তো দাড়ি এতদিন কেটেছেন না, আমি যে বিষয়টা বলার জন্য হাত তুলতে যাকে শোনেন, দাড়ি এতদিন কেটেছেন, হয়তো আর কাটবেন না বা কেটেছেন। একজন ভাই হাত তুলবেন যে হুজুর আমি এই রবিউল আউয়াল মাসে নবীর মহব্বত আমি হাত তুলে বলছি, এই দাড়িতে আর কখনো কেচি খুর কোনো কিছু ঠেকাবো না, এই দাড়ি আমি আর কাটবো না, ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি। একজন থাকলে একটু হাত তুলেন তো। আল্লাহ, একজন, 2 জন হাত তুলেন। দাড়ি আর কাটবেন? কাটেন, মাঝে মধ্যে কেটেছেন তো? কাটেননি না? কেটেছেন, তার হাত তুললেন কেন আপনি? ওই যে পিছনে আরেকজন ভাই হাত তুলেছেন, কি নাম? এই ধরেন মুকুল ভাই হাত তোলেন, কি নাম আপনার? নাম কি? শিশির। শিশির ভাই ইনশাল্লাহ আর দাড়ি কাটবো না ইনশাল্লাহ। আর মুকুল ভাই হাত তোলেন।
আর কোনোদিন দাড়ি আমরা কাটবো না। অনেকে দাড়ি রাখি, কমসে কম কাটলেও এইরকম একটা বর্ণনা পাওয়া যায় যে এক মুষ্টির পরে যদি আপনি মনে করেন তাহলে সেটা কাটতে পারবেন, তাছাড়া দাড়িতে হাত দেওয়া যাবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এইটা যদি মানতে পারেন জীবন সফল। আজকে যে দুইজন ভাই ওয়াদা দিল, আমার মন বলে দুইজন যদি আজকেই মারা যায় কোনো গুনাহ করার আগে, আমার মন বলে এই ওসিলা আল্লাহ পাক জান্নাত করে দেবে। দরদের আমার স্মরণ 3 নম্বর গেল। 4 নম্বর যে আমলটা আপনি করবেন সেটা হলো বিশ্ব নবীজির গুণাবলীটা আপনাকে আমাকে ধারণ করতে হবে। বিশ্ব নবীজির গুণাবলী হলো আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবীর গুণাবলী ছিল তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। নবীজি আগে সালাম দিতেন। নবীজি ভদ্র ছিলেন, নম্র ছিলেন। দলাদলি বাদ দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর সমাজ বিনির্মাণে আমার দয়ার নবী মানবিক ভূমিকা পালন করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 নম্বর নবীজির যত গুণাবলী রয়েছে ধারণ করতে হবে। 5 নম্বর হলো নবীজিকে যদি আসলে ভালোবেসে থাকেন, 5 নম্বর এই কাজটা আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, তবেই আপনি নবীজির প্রিয় আশিক হতে পারবেন। 5 নম্বর যেটা হলো সেটা হলো জীবনের চাইতে, স্ত্রীর চাইতে, ছেলে মেয়ে সন্তানের চাইতে, ব্যবসা চাকরির চাইতে, সব কিছুর চাইতে, জান মালের চাইতে একজনকে বেশি ভালোবাসতে হবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জান মাল সব কিছুর চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম থেকে শুনুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ বলছেন ও হাবিব বলুন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, ও নবী সে যেন আপনাকে ভালোবাসে, ফাত্তাবিউনি ইত্তাবিউ, সে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। ও নবী সে যদি আপনাকে ইত্তেবা করতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন এবং আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ 6 নম্বর আমল হলো নবীর প্রতি আমরা বেশি বেশি কি পড়ব? দরুদ পড়ব। বেশি বেশি দরুদ। একবার যদি দরুদ পড়তে পারেন, আল্লাহু আকবার, একবার দরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যে কোনো দরুদ হতে পারে, দরুদে ইব্রাহিম, দরুদে তারপরে ছোট দরুদ হোক, বড় দরুদ হোক, যে কোনো দরুদ যদি আপনি একবার পড়েন, সঙ্গে সঙ্গে তা আপনার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। একবার দরুদ পড়ার জন্য 10টি সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। একবার দরুদ পড়ার কারণে 10টা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নির্ধারণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আসুন 12 রবিউল আউয়াল থেকে এই শিক্ষাগুলো আমরা ধারণ করি, আমলগুলো আমরা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই মেহেরবানি করে সুন্নাত